আমাদেরকে বলা হচ্ছে কি যে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা এটা অনেক আগে ভালো ছিল, আলোকায়নের যুগ ছিল, মুসলমানরা আসার পরে এটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে, তাই না? আমি ঠিক একটা কবির মতো বলতে চাই যে ও अंधेरा ही भाले थी कि कदम राह पर थे रोशनी ले आए मंजिल से बहुत दूर हमें। তুমি আমাকে যে অন্ধকারের কথা বলতেছো, ওই অন্ধকারে আমার জন্য ভালো ছিল, কারণ ওই অন্ধকারে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনকে পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য করছিল। আমরা অন্ধকারে ফেরত যেতে চাই। তো আমরা চাই আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন, বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সমস্ত বড় বড় দেবতাকে আমাদের সামনে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে পূজা না করার কারণে আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে। আমরা চাই আপনারা তাদের ব্যক্তিজীবন, তাদের লেখনী, তাদের আদর্শ, তাদের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন করেন আমাদের আলোকায়নের যে বর্তমান যে আলোকের কথা বলে মানুষ তার স্বপ্নের সমান বড়, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে আপনি বলতেছেন মানুষ তার স্বপ্নের সমান বড়, আপনি এই স্বৈরাচারীর স্বপ্ন নিয়ে স্বৈরাচারী পা কেন চাচ্ছেন? এই প্রশ্নের জবাব আমাদেরকে দেন। এটা হলো প্রশ্নের জবাব, কারণ আমরা একজন প্রশ্ন শুনে আসছি। আর মেহেদী ভাই বলে গেছে একটু আগে যে 5ই আগস্টের পরে আমাদের সেই ভয়টা কেটে গেছে। আমরা এখন আর ওই পর্যায়ে যেতে চাই না যে আমাদেরকে কেউ প্রশ্ন করবে কেন আমরা পানিকে জল বলি, এই জন্য আমরা অপরাধী। আমরা এখন কিছু অপরাধী খুঁজে বের করবো যে রিয়েলি যারা আসলে অপরাধী হওয়ার যোগ্য। আপনারা দেখতেছেন আমি খুব দ্রুত শেষ করতেছি এবং আমি কিতাবের এটার একবার ছবি সহ দিয়ে দিয়েছি যাতে আবার কপি পেস্ট অনলাইনের মতো লেখক না মনে করেন। তার বই এবং তার বক্তব্য এই পাশে আছে। প্রশ্ন করব আমরা, দেখেন ব্রিটিশটা আসার পরে কি করছে? হ্যাঁ, ব্রিটিশটা আসার পরে ভাই শিক্ষা ব্যবস্থার কথা বলে গেলেন। তারা একটা জিনিস বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা একটা সময় অন্ধকারের মধ্যে ছিলা, হ্যাঁ, তোমরা লেখাপড়া শিখতে জানতে না, তোমরা কথা বলতে জানতে না, তোমাদেরকে বাংলা ভাষাটাও আমরা কে শিখাইছে? ব্রাসি হেলহেড সে বলতেছে তোরা বাংলা ভাষায় জানতি না, বাংলা ভাষায় ব্যাকরণ আমি লিখে দিছি। হ্যাঁ, তার বলতেছে আমি হিন্দু কলেজের মাধ্যমে তোমাদেরকে এডুকেটেড করছি। তো এই আলটিমেট এই ভূতটা আমাদের মাথার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, ব্রিটিশটা আসার আগে আমরা মুসলিম বানাইছিলাম না ব্রিটিশটা আসার পরে মুসলিম বানাইছি? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। যে মুসলিম পড়ার কারণে ব্রিটেনের রানী সে গর্ববোধ করতে যে ঢাকার মুসলিম আমি পড়ছি, গর্ববোধ করার বিষয়, আমি ওই অন্ধকারে ফেরত যাবো, তোমাদের আলোকায়নে থাকতে চাই না। আচ্ছা, তো দেখেন আমাদের সে আলোকায়নের যুগ। সিল্ক রোড বলে একটা রোড ছিল, আপনারা জানেন। এই সিল্ক রুটের মাধ্যমে বাংলাদেশ থেকে এই সিল্ক কাপড়গুলো নিয়ে চায়নাতে, হ্যাঁ, আরও বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে। এই সিল্ক কাপড় ছিল ব্যবসায়ীদের জন্য, পর্তুগিজ বলেন, ডাচ বলেন, ওলন্দাজ বলেন, তাদের জন্য খুব একটা লাক্সারিয়াস বস্তু যে বাংলাদেশের সিল্ক তারা রপ্তানি করতেছে। এটা কি আমরা ইংরেজ আসার আগে বানাইছিলাম না পরে বানাইছিলাম? তাহলে আমি অন্ধকারে ফেরত যেতে চাই। দেখেন সেই যে আমাদের সোনালী, আমরা তাজমহল ইংরেজের আসার আগে বানাইছি না পরে বানাইছি? স্যার টমাস রো তিনি আসছেন ব্রিটেন রানীর পক্ষ থেকে সম্রাট শাহজাহানের দরবারে, এসে কলোনিয়ালিজম অবজেক্ট পোস্ট কলোনিয়ালিজম এই বইটার মধ্যে লেখা আছে যে তিনি এসে ব্রিটেন রানীর দেওয়া গিফট খুলতে সাহস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ উনি বলতেছেন যে ব্রিটেন রানী আমাকে যে গিফট দিছে এইটা যদি সম্রাট শাহজাহানের দরবারে আমি খুলি, শাহজাহানের যে পাইক পেয়ার আছে তারা হাসাহাসি শুরু করবে। তারা বলবে যে পোশাক আমাদের পেয়াদারা পরে না ওই পোশাক তুমি আমাদের সম্রাটের জন্য হাতিয়ে আনছো, আমরা অন্ধকারে ফেরত যেতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যদি অন্ধকার না, সেটি আলোকায়নের যুগ, কিন্তু আমাদেরকে অন্ধকারচ্ছন্ন করে ফেলা হয়েছে কিসের জন্য? মগজে গেঁথে দেওয়া হয়েছে কিসের জন্য? কেন বিসিএসের একটা প্রশ্ন থাকে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ঠিক তখন যখন মুসলমানরা আসলো হীনমন্য করে দেওয়ার জন্য। আমরা আশা করব আপনারা পদে পদে প্রশ্ন করা শিখবেন। আমরা এখন প্রশ্ন করবো রাজা রামমোহন রায়কে, বাঙালি জাতীয়তাবাদের পুরুষকে, সেই আলোচনার যুগটাকে সে কী বলতেছে। দেখেন প্রথমে লেখা যে আমাদেরকে মুসলিমদের ব্রিটিশটা আসার পরে সেই অত্যাচারী শাসকদের হাত থেকে তারা আমাদেরকে রক্ষা করছে। ইভেন আমরা যে বলি তারা ব্রিটিশদের সন্তান, আমরা বলি না ব্রিটিশদের দোষর, ব্রিটিশদের কী বলে, ব্রিটিশদের দালাল। আপনি দেখেন লাস্ট লাইনটা বলেন সে কী বলতেছে। দেখেন সে বলতেছে যে মেজেসি নট অনলি অ্যাজ এ রুলার বাট অলসো এ ফাদার অ্যান্ড প্রোটেক্টর। তারা বলতেছে ইংরেজ আমার বাবা, তারা বলতেছে ইংরেজ আমার প্রোটেক্টর। রাজা রামমোহন রায়কে ইংরেজের সন্তান বলতে কোনো অসুবিধা আছে? তাকে আমরা বাঙালির সন্তান বলে স্বীকৃতি দিতে চাই না। হি ইজ আ সন অফ ইংরেজ। ওকে, আচ্ছা এখন দেখেন এদের এটা একটা ন্যারেটিভ কি আমাদেরকে। আপনারা জানেন যে বাঙালি সাহিত্যের মধ্যে আপনারা পড়ছেন ম্যাক্সিমাম সবাই। আমরা যদি বলি যে পূর্ববঙ্গের কোন শ্রেণীর মানুষরা মুসলমান হয়েছে বলেন তো দেখি? নিম্ন শ্রেণী। যে বলছেন তারও মাথা বাড়াই একটু বলে খারাপ। আচ্ছা, এইটা একটা ন্যারেটিভ যেটা আমাদেরকে হীনমন্য করে তোলার জন্যে বানানো হয়েছে। পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ছিল না হিন্দু ছিল? কে বলছে হিন্দু? তারও মাথা ফাটাবো আমি। হ্যাঁ, কে ছিল? তাড়াতাড়ি বলেন, সময় নেই তো আমার। আচ্ছা, বৌদ্ধদের মধ্যে কি ক্লাসিফিকেশন আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে? তাহলে বৌদ্ধ নিম্ন শ্রেণী কীভাবে হলো?
প্রশ্ন করবো না আমরা? তো আমাদের পূর্ববঙ্গের বেশিরভাগ মানুষ ছিল বৌদ্ধ। আপনি বলতেছেন বৌদ্ধ থেকে কনভার্ট হয়ে তারা মুসলিম হয়েছে। বৌদ্ধদের মধ্যে তো ক্লাসিফিকেশনই নাই, যদিও ক্লাসিফিকেশনটা একটা জাহিলিয়া ধারণা, এটা আসলে আলটিমেট অন্ধকার। আলো তো সেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, আলোর উপরে অনারবের কোনো অধিকার নাই, যদি থাকে সেটা হলো তাকওয়া, এইটা আলো। তো তোমরা যে বলতেছো যে অন্ধকার, তোমরা যে বলতেছো যে নিম্ন শ্রেণীর মানুষ, আমাকে বলতে দেন যে সেই নিম্ন শ্রেণীর মানুষটা আলটিমেট কারা ছিল? এখানে তো সংখ্যাগরিষ্ঠ কখনো হিন্দু ছিলই না, ইভেন এখানে কখনো হিন্দু ছিলই না। এই প্রশ্নটা আপনারা খুব অবাক হয়ে যাচ্ছেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, হিন্দু ধর্ম আলটিমেট পূর্ববঙ্গে ভালোভাবে প্রচারই হয়নি কখনো। যারা ছিল বিভিন্ন আদিবাসী ধর্ম, হিন্দু ধর্মের বাইরে আর কোনো ধর্ম ছিল না। শৈব ধর্ম, শাক্ত ধর্ম, জৈন ধর্ম, এগুলো কোথায় গেল? ম্যাক্সিমাম মানুষ তো এগুলো এই ধর্ম অনুসারী ছিল। তবে তোমরা যে গোটা জনসংখ্যাকে বলতেছো বৌদ্ধ, আবার এর মধ্যে ম্যাক্সিমাম ছোট্ট একটা হিন্দু, হিন্দুর মধ্যে আবার অনেকগুলো ভাগ, আবার তোমরাই বলতেছো যে পূর্ববঙ্গের ম্যাক্সিমাম লোক হচ্ছে নিম্ন শ্রেণী থেকে উঠে আসা। হোয়াই? সেটা কীভাবে? আমাদের এই প্রশ্নের জবাবটা আমাদের দিতে হবে। তো দেখেন, এই যে রংপুরের বন্ধ, তার মানে স্কিপ করে যেতে চাই শুধু একটু দেখানোর জন্য যে আমাদের অবস্থান তারা কোথায় নিচ্ছে। দেখেন কি বলতেছে, বলেন। ম্লেচ্ছর অবস্থান কোথায় জানেন? বলেন তো, ম্লেচ্ছর অবস্থান কোথায়? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরপরে যারা তাদের কোনো ক্লাস নাই তারা হচ্ছে ম্লেচ্ছ, তারা হচ্ছে জবন, তারা হচ্ছে নেড়ে। আমরা দেখতে চাই যে আমাদের এই সমস্ত বড় বড় ভগবানরা, তাদের পদতলিতে পূজার বেদি অর্পণ না করার কারণে আমাদেরকে প্রশ্ন করা হয়, তারা আমাদেরকে কোন চোখে দেখবে। দেখেন তারা আমাদের কী বলতেছে, দেখেন। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখেন এরপরে এদের প্রত্যেকের একটা কমন রুলস মনে রাখবেন, যেটা আমাদের আলোচনাকে বুঝতে সহযোগিতা করবে। সেটা কমন রুলস, উত্তরটা আমরা ইকবালের কবিতা থেকে নিই। ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছে দিনের যে সারাংশ, সেটা আমাকে দুই বাক্যে বলে দাও। তো তিনি বলতেছেন, দিন সারা পাশোক্তা নান্দার তালাব ইন্তাহায় শিশ বাগা শেষ আদম। বলতেছে দেখো, দিনের সার্বভৌম তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি এক বাক্যে শেষ করে দিই। সেটা হচ্ছে দিন শুরু হয় আদম দিয়ে, শেষ হয় ইশক দিয়ে। এদের যে দিন, এদের যে জাতীয়তাবাদ শুরু হবে মুসলিম বিদ্বেষ দিয়ে, শেষ হবে ক্ষমতাসীনদের পায়ে মাথা মহবের মাধ্যমে। দেখেন এই বদলগুলো কি বলতেছে, দেখেন লাস্টে দেখেন ওই লাইনগুলো খেয়াল করেন কি বলতেছে। পড়েন আপনারা পড়েন। ওকে ওকে ঠিক আছে, আমার সময় নাই। আচ্ছা, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দেখেন তার কাব্য, তিনটা জিনিস আপনারা পাবেন: কল্পকাহিনী, মুসলিম বিদ্বেষ, ক্ষমতাসীনদের পায়ে মাথা নোয়াব। দেখেন আমি পড়তে চাই না, আপনারা দেখেন। ম্লেচ্ছ কাকে বলতেছে? মুসলমানদেরকে। আচ্ছা আচ্ছা, শেষ হবে কোথায় গিয়ে? দেখেন ওই যে শেষ হবে যৌবনের মাথাটা কেটে ফেলবে, শেষ করে ফেলবে। আমাদেরকে বলে জঙ্গিবাদ, যুদ্ধের কথা বলো, কাটাকাটির কথা বলো। আরে বড় বড় জঙ্গিগুলো দেখেন আপনার, বাংলা সাহিত্যের বড় বড় জঙ্গি এরা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাবো সবচেয়ে বড় জঙ্গি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে, ওকে না? আচ্ছা আমার কথা না, ওই বলবে যে ও কত বড় জঙ্গি, আমাকে দোষ দিয়েন না। আচ্ছা দেখেন সে কি বলতেছে, বাংলা সাহিত্যের আমরা নিচ, আমরা কাপুরুষ, আমরা যবন, আমরা ম্লেচ্ছ, আমরা নেড়ে খৌরিত চিকরিত, বুঝছেন? আচ্ছা এটা হলো সাহিত্যিক শব্দ, আসলে কি? আচ্ছা, নেড়ে গাড়িটি মূলত কাদেরকে দেওয়া হতো? বৌদ্ধ থেকে যেহেতু কনভার্ট হয়ে মুসলমান হয়েছে, তাহলে মুসলমানরা কি নেড়ে। আচ্ছা দেখেন সে শ্রীকান্তের উইলে কি বলতেছে, সোয়ার বলে গালি দিচ্ছে কাটি মুসলমানকে। আচ্ছা আমরা বলি না ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারা শুরু করছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কাজ? কারা শুরু করছে? ওরা শুরু করছে, আমরা শুরু করিনি। আচ্ছা তো আমরা আরও সামনে যাই, আর এইগুলো একটু সামনে আরও সামনে দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা দেখেন ওই একই কাজ শুরু হবে কি দিয়ে? মুসলিমদের উপরে অ্যাটাক করা দিয়ে। এই যে মুসলিমদের একটা গর্বের ইতিহাস, যে স্বতন্ত্র সৈন্য লক্ষণ সেনটা তারা পরাজিত করতেছে, এটা বঙ্কিমবাবুর ক্ষতি হচ্ছে না। সে বলতেছে এটা মেনে নিলে আমার মান সম্মান কোথায় থাকে। সে বলতেছে কি দেখেন, দেখেন কি বলতেছে, আপনাকে বলতেছে কি, আমি বলতে চাই না, সে কি বলতেছে দেখেন। সাম্প্রদায়িক উস্কানি কে দিচ্ছে বলেন? বঙ্কিমচন্দ্র। সাম্প্রদায়িক সম্প্রীতি কে নষ্ট করতেছে? কে বলতেছে তারা আমাদেরকে? এখন আপনারা যদি মেনে নেন আমার কোনো বিষয় নেই, আপনি তাকে পূজা করতে পারেন, আমি পারতেছি না, আমাকে দুঃখিত, মাফ করে দিন। আচ্ছা সেই বলতেছে কি দেখেন, ওই যে গো হত্যাকারী খোদিত চিকো মুসলমানের লিখিত সিয়ারুল মুজাক্কিরিন নামের গ্রন্থ পড়ে দেখে মুসলমানদের ইতিহাসটাই লেখা। সে আমাদেরকে একদিকে বলতেছে আমরা কুলাঙ্গা, আরেকদিকে কি বলতেছে? আচ্ছা লাস্টে কি বলতেছে? আমাদের কি বলতেছে? জালিম। ওই যে কথা একটু আগে আমাদের সামনে রাজা রামমোহন রায় বললো যে জালিমদের অত্যাচার থেকে মুক্তি দিচ্ছে কারা? একই কথা সে আবার রিপিট করতেছে। বলেন সম্প্রীতি কে নষ্ট করে? বলেন বলেন, মুখস্থ করতে হবে এখান থেকে। কারা নষ্ট করে? এরা নষ্ট করে, আমরা নষ্ট করি না, আমাদের সাহিত্যে এগুলো কোনো কথাবার্তা নাই। আচ্ছা দেখেন একটু দেখেন এখানে সে কি বলবে, যে আমরা যে বলি না অনেকে এখন জাতে ওঠার জন্য বাঙালি হওয়ার স্বপ্ন দেখেন, তাই না? আপনার দরকার নেই বাঙালি হওয়ার, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত
তাদের ধর্মের মতো সিঁদুর না দিতে পারবেন, টিপ না দিতে পারবেন, তাদের ধর্মের পূজিত মূর্তির সামনে মাথা নত না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা তারা পরিপূর্ণ বাঙালি বলে স্বীকার করবেন না। দেখেন বঙ্কিম এসে আপনাকে বাঙালিয়ানা খারিজ করে দিচ্ছে। আপনি যে বাঙালিয়ানা হয়ে জাতীয় উঠার স্বপ্ন দেখছেন, সে বলতেছে তুমি খারিজ। দেখেন কি বলতেছে, যে ওই যে আমাদের, আমরা যে বলি না যে লক্ষণ সেন দুর্বল শাসক ছিল, হ্যাঁ, সেন বংশারিয়ারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছিল, উনি বলতেছেন যে এই যে ইতিহাস আমাদেরকে বলে, যারা বলে তারা বাঙালি না, আর আলটিমেট বাঙালির কোনো ইতিহাসই নাই। অথচ বঙ্কিম এই কথা তখন বলতেছে যখন সিয়ারুল মুতাকিরিন, তারপরে রিয়াজুস সালাতিন, আর অনেকগুলো কিতাব লেখা হয়ে গেছে। কেন সে এটাকে বাংলায় দৃষ্টি বলে স্বীকার করতে চাচ্ছে না? সে নিজেই বলতেছে, দেখেন ওই যে লাস্টে, যে এগুলো আলটিমেট হলো মুসলমানদের লেখা, মুসলমানদের বিজয় গৌরব, মুসলমানদের রাজা বাদশাদের কথা, এখানে আলটিমেট বাঙালির কোনো কথা নাই। তাহলে বঙ্কিম আপনার যে বাঙালিয়ানা, যেটা দিয়ে আপনি জাতে উঠতে চান, সেটা সে খারিজ করে দিয়ে বলতেছে যে না, মুসলমানদের কথা, রাজা বাদশাদের কথা, তোমাদের পূর্বপুরুষদের কথা যতই বলো, সেটা আসলে আলটিমেট বাঙালিয়ানা না। বাঙালিয়ানা সেটাই যেটা লক্ষণ সেন বা রাজা রামমোহন রায় ওরা যেটা বলে গেছে। আচ্ছা দেখেন ওই যে একই কথা, আমরা কারা, আমাদের পরিচয় কি? নিম্ন শ্রেণীর কৃষিজীবী। মানে আমাদেরকে অন্তর্জ করে রাখার জন্যে, আমাদের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বানানোর জন্য, আজকে এলজিবিটি মুভমেন্টের যে অধিকার আছে, সেটা থেকে আমাদেরকে নিচে যাওয়ানোর জন্য আমাদেরকে এই নেগেটিভগুলো শেখানো হয়েছে। আচ্ছা আমি যদি সামনে যাই, দেখেন আবার আমাদের কী বলা হচ্ছে, সে একই নেগেটিভ। কী বলা হচ্ছে? জবন। কে বলতেছে? এই যে গদ্যপদ্য। আচ্ছা এরপরে শেষ হবে কী দিয়ে? কাজবাই হাসান বাবু বলছিলাম শুরু হবে ইসলাম বিদ্বেষের, শেষে পাইতেছেন? আমি শেষ করে সময় নেই। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এই যে বড় দেবতার কাছে চলে আসছে, একটু সময় দেন আমার। আচ্ছা আফওয়ান, আচ্ছা আচ্ছা, এই বড় দেবতা কি আমি একটা ছোট করে বলি। আচ্ছা আপনারা হিরো আলমের নাম শুনছেন না? আচ্ছা আমাকে বলেন যে হিরো আলম একসময় রবীন্দ্রনাথের একটা গান গাইছিল না? তাকে কি হেনস্থাটাই না করছে ইন্ডিয়ারা, তা এবং তাকে ক্ষমা চাইতে কিন্তু বাধ্য করানো হয়েছে। চিন্তা করেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। ওরা ওদের নবী, ওদের পয়গম্বর, ওদের দেবতা রবীন্দ্রনাথের বেলায় যতটা তারা সচেতন, তাদের একটা সময় ছিল যে বিশ্বভারতীর অনুমোদন ছাড়া কেউ রবীন্দ্রনাথের গান গাইতে পারবে না, তার স্বরলিপি তৈরি করতে পারবে না, কোথাও সুর দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম ছিল, রেস্ট্রিক্টেড। তো রবীন্দ্রনাথের গান শুধু গাইছে একটু বেসুরা ভঙ্গিতে, পুরা এই বাঙালিয়ানার ধ্বজাধারী এই রবীন্দ্রনাথের মানুষ সন্তানরা কে করছে না? তারা তাই ক্ষমতা দিতে বাধ্য করছে না? একই কাজ যদি আমরা করি, যে কেউ যদি কোরআন নিয়ে, নবীকে নিয়ে কোনো কথা বলে, আমরা প্রতিবাদ জানাতে চাই, ওই বাঙালিরা আমাদেরকে কি বলবে? কেন তুমি বড় জঙ্গি, তুমি কেন হিরো আলমকে ক্ষমা চাইতে বাধ্য করছো? তাহলে এই প্রশ্ন জবাব আমাকে দাও। তাহলে আমি বলবো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, সেখানে যদি প্রশ্ন করার সুযোগ তোমরা রাখো, তাহলে যে রবীন্দ্রনাথ সে পরকীয়া করতে করতে তার জীবনটা যৌন রোগের মাধ্যমে শেষ হয়ে গেছে, তার সাহিত্য নিয়ে কেন প্রচার করা যাবে? আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের কাছে আমার প্রশ্ন, তুমি পূর্ববঙ্গের জন্য কি করছো আমাকে বলে যাও। জমিদারি কোথায় ছিল? আর শিয়াল এই যে রাজশাহী ইয়েতে কি বলে, সিরাজগঞ্জ কুঠিবাড়ি আমাদের বাংলাদেশে। বলেন রবীন্দ্রনাথ তার কুঠিবাড়ির আশেপাশে কয়টা স্কুল বানাইছে? আমাকে লিস্ট দেন, আমরা দেখে আসবো। আছে? কোনো ইউনিভার্সিটি আছে? কিছু আছে? ইভেন আপনার বলেন ঢাকা ভার্সিটির জন্য রবীন্দ্রনাথের বিরোধিতা প্রমাণ আপনারা কোথায় পাবেন? এই কপি পেস্ট লেখা বাদ দেন। বিশ্বভারতী কত সালে হয়েছে? 1921 সালে। ঢাকা ভার্সিটি কত সালে হয়েছে? তাহলে তিনি তার জমিদারি নিয়ে পশ্চিমবঙ্গে তিনি ভার্সিটি বানানোর জন্য একই সময় আন্দোলন শুরু করছেন। এটা দ্বারা কি প্রমাণ হয়? যে সময়টাতে ঢাকা ভার্সিটির জন্য বাংলার মুসলমানরা লড়াই করতেছে, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি দাও, কলকাতার কাছে আর কত আমরা পড়ে থাকবো? এটা রেজিস্ট্রেশন করতে গেলে কলকাতায় যাওয়া লাগে, একটা মেট্রিকুলেশন পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে কলকাতা যাওয়া লাগে, এত নাকানি চুপারি খাওয়ার পর আমাকে একটা ইউনিভার্সিটি দাও। সেই ওই একই সময়ে পশ্চিমবঙ্গে আরেকটা বিশ্বভারতী করার জন্য আন্দোলন করতেছিল। আচ্ছা আমি যদি প্রশ্ন করতে চাই, পূর্ববঙ্গের আবহাওয়া রবীন্দ্রনাথ বানাইছে, আপনি বলেন পূর্ববঙ্গের কয়টা মানুষের কথা রবীন্দ্রনাথের সাহিত্যে আছে? কয়টা মানুষের কথা আছে? একটা লোকের কথাও এখানে নেই। শুধু এটা আমাদের কথা না, পুরা রবীন্দ্রনাথের লেখাজোখা পড়ে দেখেন, আপনি মুসলমানের কোনো অবস্থান এখানে খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন যে কেন আপনার সাহিত্যে আপনার প্রজারা অনুপস্থিত, যে প্রজার ঘামের ট্যাক্সের টাকায় আপনি রবীন্দ্রনাথ হয়েছেন,
যে সিরাজগঞ্জের আবহাওয়া আপনাকে রবীন্দ্রনাথ বানাইছে, যে কুঠিবাড়ির আবহাওয়া আপনাকে কবি বানাইছে, সেই কুঠিবাড়ির মানুষজন, সেই প্রজাগণ, সেই শিয়ালদহের সেই সমস্ত আপনার উৎপীড়ক, আপনি যাদের উপর নিপীড়ন করছেন সেই সমস্ত প্রজারা কেন উপস্থিত, এই প্রশ্নটা জবাব আমাকে দিয়ে দেন। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার যে পূর্বপুরুষ যে আমাদেরকে জবন নেড়ে খরিত চিকরিত বলে গেল, আমাদেরকে উৎপীড়ক বলে গেল, আমাদেরকে জালিম বলে গেল, আমাদেরকে বাঙালি হিসেবে অস্বীকার করলো, সেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানে কেন আপনি শুনতেছেন? আপনাকে উত্তর দিয়ে যান। আমি আরও প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, আপনারা ছোটবেলায় পড়ছেন না, গান ফুরালো পান ফুরালো বর্গিয়েরও দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কেসে। এইটা মারাঠা বর্গীরা যারা তার বাংলা মা, আমরা কিন্তু বাংলাকে মা বলতেছি না, রবীন্দ্রনাথের বাংলা মা, সে মরে যাচ্ছে যখন বঙ্গভঙ্গ হচ্ছে, মায়ের জন্য প্যান্ট প্যান্ট করতে করতেছে, খালি পায়ে মাটি নেমে পড়ছে, মুসলমানদেরকে রাখি বেঁধে দিচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আপনার সেই বাংলা মাকে যখন লুণ্ঠন করা হচ্ছিল, বাংলা মায়ের নারীদেরকে ধরে ধরে যখন বর্গীরা রেপ করতেছিল, সেই বর্গী মারাঠাদের নিয়ে আপনি কেন কবিতা লিখছেন? কেন সে শিবাজির কাছে আপনি সমস্ত অখণ্ড ভারত বেঁধে দিতে চাইছেন? আপনার প্রশ্নের জবাব দিয়ে যান। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই রবীন্দ্রনাথকে, যে মহা ঠাকুর আপনাকে পূজনীয় বস্তু হিসেবে আনা হয়, কিন্তু আপনি যখন বলেন যখন পূজার ঘুমান হলে উঠবে জলে একে একে তারা, আমার পূজাটা যখন শেষ হবে, আপনি যখন এই উপমা দেন, আমি কোনো মুসলমানদের পার্টিসিপেট করতে পারি না। আমি তো আমার মেটাফোর খুঁজি আপনার সাহিত্যের মধ্যে, আমি খুঁজি মহরমের কথা, আমি খুঁজি নবী মুহাম্মদের কথা, আমি খুঁজি ইসলামের কথা, আমি খুঁজি নামাজের কথা। আমি একটা নামাজও আপনার এখানে পাই না, মহরমের কোনো চাঁদও আপনার এখানে ওঠে না, একবার আপনার এখানে রমজান মাসের কোনো চাঁদ ওঠে না। তো এই সাহিত্য আমি বিয়ে কীভাবে পানি খাবো? আচ্ছা, ঠিক আছে, দেখেন এগুলো আমাদের কথা না, এই আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি। দেখেন রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি সহযোগিতা ছিলেন কে? রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি খুব বেশি মুসলমানদের মুসলমান ধর্মের ইমাম ব্যাপারটা এরকম না, উনি চরম মুসলিম উদ্দেশ্যে একটা লোক। ওনারাই বলতেছেন কি যে রবীন্দ্রনাথের যে লেখাজোখা, রবীন্দ্রনাথের যে সাহিত্য, সেটার সাথে আলটিমেট বাংলার আবহাওয়া দর্শনের কোনো অংশগ্রহণ নাই। সেকেন্ড যে তার আপনার রেফারেন্স দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আহমদ শরীফ, তার সাথে বাংলার মুসলমানের তেমন সম্পর্ক নাই। তারাই বলতেছেন যে আলটিমেট রবীন্দ্রনাথ যাকে তোমরা গুরু হিসেবে উপস্থান করতেছ, সে আলটিমেট হিন্দুর গুরু, সে আলটিমেট ব্রাহ্মণ ধর্মের গুরু, সে আলটিমেট বিধর্মীদের গুরু। মুসলমানের সাথে তার সাহিত্য, তার লেখাজোখা, তার আইডিওলজির কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আমরা বললাম যে রবীন্দ্রনাথ লিখছেন মুসলমানদের সম্পর্কে কম, কি লিখছেন সেটাই আপনি দেখেন। এটা কার? রবীন্দ্র রচনাবলী, অচরিত সংগ্রহ, বিশ্বভারতীর বই। দেখেন এই যে আপনারা যারা রবীন্দ্রনাথকে বাঙালি জাতীয়তাবাদের গুরু মনে করেন না, বিশ্বভারতীর লোগোটা দেখেন তো কি দিয়ে লেখা? কিতে লেখা? আরে হিন্দিতে লেখা বিশ্বভারতীর গুরু। প্রশ্ন করেন কেন হিন্দি থাকবে এখানে? তুমি বাঙালি জাতীয়তাবাদের গুরু না, তোমার লোগোতে কেন হিন্দি থাকবে আমাকে বলো। আচ্ছা, তো দেখেন ওইখানে কি বলতেছে, মুসলমানকে কি বলতেছে দেখেন। ও কিন্তু ওই তো তার কিতাব, আমি কিন্তু কিছু এডিট করিনি, আমি জাস্ট তার কিতাবটা পৃষ্ঠাটা আপনাদের পাশে লিখে দিয়েছি। কি বলতেছে? ওই যে মেচ্ছ সেনাপতি মোহাম্মদ ঘুরি তস্করের মতো আসে আক্রমিত দেশ, কাকে কি বলতেছে? সেই একই কথা, যে কথা বঙ্কিম তাকে শিখাই দিয়েছে, সেই কথা সে বলতেছে। আরও দেখেন কি বলতেছে, দেখেন সন্ত্রিসার ভিতরে মুঘল শিখের রণের সাথে লাস্টের লাইনটা পড়েন, মত্ত মুঘল রক্ত পাগল দিন দিন ঘরজনে। মুসলমানদের দেশে কীভাবে চিহ্নিত করতেছে? রক্ত পাগল। তাহলে সম্প্রদায় গোষ্ঠানি হয় না? এখন আপনারা সিদ্ধান্ত নেন, আমার কিছু করার নাই। আচ্ছা, এরপরে দেখবেন আরও কীভাবে মুসলমানদের চিত্রায়ন করতেছে। আপনারা দেখেন যে এই যে যুদ্ধ শেষে মুসলমানদের হাতে কিছু হিন্দু বন্দী ধরা পড়লো, যার মধ্যে একটা নাম হলো বন্দা। তাকে মুসলমান কাজী অর্ডার দিতেছে যে তুমি নিজ হাতে তোমার সন্তানকে হত্যা করবো। এই দেখেন বলতেছে। তাহলে মুসলমান আলটিমেট রবীন্দ্রনাথ লিখছেন মুসলমান কিন্তু খুবই কম, কিন্তু যতটুকু লিখছেন সেখানে কী লিখছেন আমি কিছু বলতে চাই না, এটা কোথাও আপনারা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন কী বলতেছে, লাইনগুলো পড়েন কী বলতেছে সে। স্লাইডে আপনারা পাবেন ইনশাআল্লাহ, এগুলো গোপন কিছু না, পাই যাবেন ইনশাআল্লাহ। কী বলতেছে সে, কী বলতেছে দেখেন। মুসলমানরা যে অত্যাচারী ছিল, কিন্তু তাহাদের সহিত আমাদের অনেক বিষয়ে সমকক্ষতার সঙ্গ ছিল, সুতরাং মুসলমান আমাদেরকে পীড়ন করিতে পাইত। তার মানে আলটিমেট বঙ্কিম যে তাকে যে কথাগুলো শিখাই গেছে সেগুলো কী করতেছে সে। আচ্ছা, তারপরে দেখেন, আমি তাড়াতাড়ি শেষ করি, কারণ আমাকে এত সামনে দেখতে হবে, কারণ আমাকে আসতে হতে বর্তমান সময়ের মধ্যে। আচ্ছা, এগুলো সব লেখা আছে সে। আচ্ছা, এইখানে দেখেন, এটি হলো লাস্ট যেটা আমি বলতে চাচ্ছি, যে আপনারা যে ন্যারেটিভে বিশ্বাস করেন, এই ন্যারেটিভটা আলটিমেট আপনাদেরকে গেলাইতে চায় যে বাঙালি মুসলমান, উপবঙ্গের মুসলমান হচ্ছে নিম্ন শ্রেণীর। এই গালিটা আপনাদেরকে রবীন্দ্রনাথ দিয়েছেন। ওই যে দেখেন কী বলতেছে, দেখেন কয়েকটা আপনাদের ডেজিগনেশন কী কী দিয়েছে খেয়াল করেন। ইতো শ্রেণী, অবিবেচক মুসলমান, নিম্ন শ্রেণীর মুসলমান, এবং লাস্টে ঠিক বলতেছে
কেউ বলিল মুসলমানদের বসতিগুলো একেবারে উড়াইয়া পুড়িয়া পুরাইয়া দেওয়া হোক। চলেন রবির আসছে আমরা পূজা করি। এইবার দেখেন এখানে শেষ শব্দ আরও আছে, নাউজিল আরও বলতে হবে আপনাকে কয়েকবার। আচ্ছা দেখেন, রবীন্দ্রনাথ শিবাজী উৎসব আছে না, আমি ইত্যাদি বললাম, বাল গঙ্গাধর তিলক এরা মিলে হিন্দু মেলা চালু করছে। এরা মিলে চালু করছে কি গোরক্ষিণী সভা। গোরক্ষিণী সভা মূল কাজটি ছিল যে সমস্ত মুসলমানরা গরু খায় তাদেরকে পিটিয়ে সোজা করে ফেলা। এই গোরক্ষিণী সভার প্রধান কে ছিল? মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক, যে ওই মারাঠা মহারাষ্ট্রের অধিবাসী। তার সাথে রবীন্দ্রনাথ এত দহরম মহরম কেন? সে যখন জেলে যায় তাকে ছাড়ায় নাকি কেন? কোনো মুসলমান যখন জেলবন্দি হয়, নজরুল যখন জেলবন্দি হয়, রবীন্দ্রনাথ কয়টা চিঠি লিখছিল আমাকে বলেন, প্রস্তাব করে কিনা? তুমি বাল গঙ্গাধর তিলকের জন্য ইংরেজের কাছে সুপারিশ করতেছো যে গোরক্ষা কমিটির নামে মুসলমানদেরকে মারার ফাঁদ পাচ্ছে, আর তুমি নজরুল যে নিজেকে সেকুলার দাবি করে তার জন্য একটা চিঠি লিখতে কেন বই পাবো? আমাকে প্রশ্ন জবাব দিতে পারো গেলাম। আচ্ছা তো ঠিক আছে, আরেকটা সামনে যায়, দেখেন সে কী করছে। দেখেন সেই যে শিবাজির কথা বললাম আপনাদেরকে, যার ভয়ে বাংলার মায়েরা থরথর করে কাঁপতেছে, যাকে দেখলে বাংলার মায়েরা ধান খেতে লুকিয়ে রাখতেছে যাতে বর্গী মারাঠা হাতে কোনো মুসলমান নারী ধরা না পড়ে, তার কাছে সে কি বলতেছে দেখেন। সে বলতেছে কি, এক ধর্মরাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত বেঁধে নিব আমি। সে যে কি বলছে দেখেন, মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণকে বলো জয় তুই শিবানী। এই বাঙালি বলতে তুমি কি রয়েছেন বলুন? আমি কিছু বলতেছি না, তো আরেকজন দিক। আচ্ছা দেখেন অতীত সাহেব বলতেছে যে এই যে বাঙালি, কোনো মুসলিম কি মারাঠাকে নেতা হিসেবে মেনে নেবে? আর মুসলিমদের কথা, পূর্ববঙ্গের কোনো সুস্থ বিবেক সম্পর্কে মানুষ মেনে নিতে পারে? আরে ওরা আমাদের পূর্ববঙ্গকে ধর্ষণ করছে, আমাদেরকে তা আমাদের সম্পত্তি তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের মায়েরা বর্গীদের মারাঠাদের কথা বলে বলে আমাদের সন্তান থেকে ঘুম পাড়াচ্ছে যে মারাঠা আসতেছে, বর্গী আসতেছে, কীভাবে সাবধান দিব? ওই বর্গী, ওই মারাঠা, ওই দস্যু, ওই জালিমতে সে বলতেছে কি যে আমি তোমার সমস্ত কিছু আমি তোমার হাতে বেঁধে দিতে চাই, পুরা ভারতকে আমি তোমার হাতে সুপর্দ করতে চাই। কে বলতেছেন? কে বলতেছেন? কেন কেন তুমি আরব কাছে ভারত কেন বেঁধে দিতে চাও না? আমরা প্রশ্ন করতে পারি না? আমরা শামসুদ্দিন ইলিয়াসের কাছে কেন তুমি ভারত বেঁধে দিতে চাও না? প্রশ্ন করতে পারি না? যারা বাংলাকে সফলতার স্বর্ণাশী করে নিয়ে গেল, বাংলা সাহিত্যের চর্চাকে সহজলভ্য করলো, একসময় পণ্ডিতটা ফতোয়া দিয়েছিল কি যে অষ্টাদশ পুরাণ রামস্য তৈরিচ ভাষা রৌরং নরতম বজে, বলছেন যে যারা বাংলা ভাষা চর্চা করে তারা নরকে যাবে। এইখান থেকে বাংলা ভাষাকে কারা রক্ষা করছে? তাহলে তার হাতে তুমি ভারতকে এখানে বেঁধে দিতে চাও না, যে ভারতকে দর্শন করে তার হাতে বেঁধে দিতে কিসের এত মজা? আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই। তারপরে রবীন্দ্রনাথ আলটিমেট যে বাঙালিয়ানের কথা বলছেন, সেখানে বাঙালি মুসলমান অনুপস্থিত, একটু পরে সে আরো ক্লিয়ারলি বলবে। দেখেন সে বলতেছে কি আত্মপরিচয় প্রবন্ধ, একটু সার দেন না, রবীন্দ্র ডটকমের মধ্যে আপনারা পাবেন, বা পশ্চিমবঙ্গ সরকারের যে বৈদ্যুতায়নী সংস্করণ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। রবীন্দ্রনাথ বলতেছেন যে এই ভারতে বসবাসকারী সবাই হিন্দু, তারা বলছে মুসলমান হতে পারে না। ইভেন যে ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে সেও আসলে হিন্দু মুসলমান। আচ্ছা হন আপনারা পূজা করেন, আমার একটা করার নেই। আচ্ছা দেখেন রবীন্দ্রনাথের, আমরা চলে যাই আরেকজনের কাছে, আমাদের সময় খুব কম। রবীন্দ্রনাথের আরেকজন ভক্ত শরৎচন্দ্র কথা ধরে বলছেন না, সবাই মুখস্থ, এই বেটা কি বলছে দেখেন। আমি কিছু বলতে চাই না, তাহলে সাম্প্রদায়িক উস্কানি হয় নাই? হয় নাই? হুজুর একটু কথা বলে সাম্প্রদায়িক উস্কানি হয়। অমুক হুজুর, ইভেন পাঠ্যপুস্তক নিয়ে আমরা যখন কাজ করতেছিলাম, পাঠ্যপুস্তকে লেখা যে জিন্না তার পলিটিক্সে আসার পরে তিনি ভারত বিরোধী রাজনীতি শুরু করেন। আপনি বলেন তো দেখি, জিন্না ভারত বিরোধী রাজনীতি করছে না ভারতের পক্ষে করছে? এটাতে আমি কী করবো? তার মানে আলটিমেট তারা বানাইতেছে কি ভারত বিরোধিতা হয়েছে কি তোমার বাঙালিয়ানের রিমান্ড থাকার লক্ষণ। আর ও বলতেছে কি ভারতটা আলটিমেট কার দেশ? যান পূজা করেন আপনারা, কিছু করেন না। আচ্ছা দেখেন একটা সময় ভারতে খিলাফত আন্দোলন হচ্ছিল 1919 থেকে 1920। হ্যাঁ, মাওলানা মোহাম্মদ আলী জওহর, আবুল কালাম আজাদ, ওনাদের কথা আপনার শুনছেন। এই খিলাফত আন্দোলনকে কি বলতেছে? কি বলতেছে দেখেন, এটা কোন কথা? ভারতের সাথে সংসদ নাই, যে দেশের মানুষ কী খায় কী পরে আমরা কিছুই জানি না, সেই দেশ পূর্বে তুর্কির শাসনাধীন ছিল। এখন মানে কেন মুসলমানদের খিলাফতের জন্য তারা লড়াই করতেছে, এটা তার ফুল মাথা ব্যথা। তাহলে দেখেন সম্প্রদায় উস্কানি হয় কিনা, ওগুলো আমাদের কিছু করার না, তারাই লিখে গেছে। আচ্ছা লাস্টে দেখেন এই যে তার প্রবন্ধের কন্টিনিউশন, সে কি বলতেছে, একদিন মুসলমানরা লুণ্ঠনের জন্য ভারতে প্রবেশ করিয়াছিল, ঠিক আছে না? আচ্ছা আমি একটা তাড়াতাড়ি যাই, সময় কম। এখন আমি চলে যাচ্ছি বর্তমান সময়ে সহি রাজা কারনামা। আপনারা যারা বাঙালি জাতীয়তাবাদের আইকন যাদেরকে মনে করেন তাদের একজনকে পাওয়া গেল, তার নাম কি দেখেন। আমি কিন্তু তার বিষয়টা কপি করে নিয়ে আসি। বাংলাদেশের নতুন সময়ের ইসলাম বিদ্বেষ সাহিত্যের দেখেন বলছে কি সহি, ছবিটা কি দেখাতো
মুসলমানদের না? আচ্ছা, আমি আপনাকে একজন রাজাকারের নাম বলি যে চাকমা ছিল, তাকে আপনারা চিনেন? বলেন তো কি নাম? ত্রিদীপ রায়। কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তারা যে অর্থে জামাত ইসলামকে রাজাকার বলতেন, গোলাম আজম সাহেব বা অমুক প্রমুখ রাহিমাহুল্লাহ মারা গেছেন, তো এদের চেয়েও বড় রাজাকার ছিল ত্রিদীপ রায়। সে পাকিস্তান চলে যায় দেশ বিভাগের পরে, গিয়ে পাকিস্তানের আজীবন পাকিস্তানে সে মন্ত্রী ছিল। চাকমা রাজা ত্রিদীপ রায়ের ছবি এখানে কেন নাই? কেন তুমি এই ছবিটা আনছো? আমাকে প্রশ্নের জবাব দিতে হবে। ওই মহিলারা কি দোষ করেছে পুরটা পর্দা করে আছে? ও কি রাজাকার? ও কি রাজাকার? যদি রাজাকার বলো তাহলে আমরা বলবো তুমি কে, আমি কে? মনে রাখছি, আমরা জেগে উঠছি এখন ইনশাআল্লাহ। দেখেন সে কি করছে, এটার মধ্যে কি করছে দেখেন, দেখেন কি করতেছে। এটা সম্পর্কে জানেন সহি রাজাকার নাম একটু দেখেন আপনি। প্রত্যেকটার সাথে ক্ষমতা, আমি কি বলছিলাম, শুরু হবে ইসলাম বিদ্যুৎ, শেষ হবে কোথায় গিয়ে? ক্ষমার সাথে দেখেন এইটা লেখা আছে কোথায়? পূর্বাভাস পত্রিকা সন্দেশ শেষে দেখেন শিশির ভট্টাচার্য। আমরা যদি এখন বলি যে সম্প্রদায় ঘোষণা দিয়েছেন, অপরাধ হবে? শিশির ভট্টাচার্য কার্টুন তিনি এঁকে দিয়েছেন, উৎসর্গ করা হয়েছে কাকে দেখেন আপনারা বললেন। আমি এই দুইটার নাম নিতে চাই না, তাহলে আমার দাঁত ব্রাশ করতে হবে। আচ্ছা ঠিক আছে না? এখন দেখেন সে কী বলতেছে। আচ্ছা আপনারা স্লাইড পেয়ে যাবেন। আচ্ছা এটা দেখেন। আচ্ছা দেখেন সে কী বলতেছে, এইটার মধ্যে কী বলছে সহি রাজাকার নামাতে দেখেন, আপনার অন্তরটা কেঁপে উঠবে। আমি একটু আগে বলছিলাম কেন আমি হিরো আলমের প্রশংসা জানছি, এটা বলার জন্যে। আপনাকে রবীন্দ্রনাথের 2 লাইন হিরো আলম গাইছে, একটু বেসুরে ভঙ্গিতে গাইছে, তাকে ধরে নাকে খত দিতে বাধ্য করা হয়েছে। আমাদের কোরআনকে সে কী করছে দেখেন, সূরা ফাতিহার প্রথম আয়াত কি, দ্বিতীয় আয়াতে শুরু হয় কি, সমস্ত প্রশংসা। সে কি লিখতেছে দেখেন, আপনারা পড়েন, এই পড়তে পারবো না, আমাদের দাগ গরম হয়ে যাবে। সে বলতে সমস্ত প্রশংসা রাজাকার করেন। সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে কি বলতে, সূরা ফাতিহার আমরা কেবল তোমার প্রশংসা করি, তোমার কিছু সাহায্য। সে কি বলছে দেখেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো, রাজাকারের কাছে সাহায্য প্রার্থনা করে। আমি কিছু বলি না, সে বলছে এগুলা। আচ্ছা আমরা জানি সূরা দুহার 4 নম্বর আয়াতে কি বলা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। আলোচনা উদাহরণ দিতে এই কথা করে বলছেন বিভিন্ন জায়গার মধ্যে। আর ছিল কি লিখতেছেন। আচ্ছা তারপরে দেখেন আমরা সূরা নিসা 3 নম্বর আয়াতে কি দেখতে পাই, আর তোমরা ভয় করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিয়ের আয়াত বর্ণনা করছে সেখানে দেখেন। আর ছিল এটার বিপরীতে কি লিখছে, আরো দেখেন শেষ না তো, এগুলো পড়েন আপনারা, এগুলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি আগের লোকদেরকে ধ্বংস করে দেইনি? সে বলতেছে গেলিলো নামের এক পাপিষ্ঠ অতীতে সত্য অস্বীকার করিয়াছিল এবং সে কি চরম শাস্তিপ্রাপ্ত হয় নাই? একেবারে কোরআনের অনুদিত টোন সে ব্যবহার করতেছে প্রত্যেকটা লাইনের মধ্যে। সূরা নাবার 31 থেকে 34 নম্বর আয়াতে সে ব্যঙ্গ করে দিতেছে, আর তাহাদের জন্য সুসংবাদ, তাহাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষপদ আর অনন্ত যৌবন নারী আর অনন্ত যৌবন তরুণ। কে আছে যে উত্তম সন্দেশ মসৃণ তল দেশ। আমি আর পড়টা পড়তে পারবো না, কারণ আমার একটু লজ্জা লাগতেছে এটা পড়তে। আচ্ছা আপনি দেখেন শেষ কি করতে দেখেন। এখন আমরা চলে যাই আরেকজনের কাছে। আমি জানি এই কথাটা অনেকে মানতে চাইবেন না, কারণ আমার কিছু করার নেই, আলটিমেট আমার কিছু করার নেই। এর আগে এখন আপনারা বলতে পারেন যে তার ভাইয়ের কথাটা আপনি কেন স্কিপ করে গেলেন। আমি তার ভাইকে আলোচনা আসার যোগ্যই মনে করি না, কারণ আমরা দেখতেছিলাম যখন আমাদের স্বৈরাচার পুরো দেশের একেবারে একজন রিক্সাওয়ালা, একজন কৃষিজীবী, একজন ফকির কেউ পর্যন্ত সে জুলুমের করাল গ্রাসে আবদ্ধ করে রাখছিল, তখন ওই বদমাসটা বলতেছিল কি যে আমি না খুব নিশ্চিন্তে আছি, কারণ দেশের শাসনভার শেখ হাসিনার কাছে আছে। আমরা তার নামটা বললাম, সে একসময় বলছিল যে একটা দেশের নাম আছে যেটা বলে দাঁত ব্রাশ করতে হয়। আমি বলি তোর কথা বলে আর কমপক্ষে 100 বার দাঁত ব্রাশ করতে হবে আমার। আমি তোমার আলোচনা আনলাম না। এবং মনে রেখো তুমি একটা কথা, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे মাকি হো গই লা মাকা कैसे कैसे হুয়ে না মবার বেনিশা कैसे कैसे জমি খা গই আসমা कैसे कैसे। মনে রেখো একদিন তোমরা যেভাবে তোমাদের রবীন্দ্রনাথের আইডিওলজি ধুলাই মিশে গেছে, বাঙালি দেশে কাজ করতেছে না, যেভাবে শরৎচন্দ্রের আইডিওলজি মিশে গেছে, বাংলাদেশে কাজ করতেছে না, তুমিও তোমাদের জীবদ্দশায় তোমাদের সেকুলাররা তোমার নাম নিশানা দুনিয়া থেকে মিটাই দিয়েছিল এবং বলছিল তোমাকে থুতু দিবে তোমার চোখের উপরে। আমরা তোমাকে আলোচনা আনতে চাচ্ছি না, আমরা তার ভাইকে আলোচনায় আনি। কারণ কেন আনতেছি, কারণ সে হলো মানে খুব আমাদের সবার কাছে তরুণরা খুব গদগদ হয়ে যায়, তাই না? পূজনীয় হুমায়ুন পড়লে সবাই একেবারে গদগদ হয়ে যায়। আচ্ছা আমার আর একটু সময় আছে, আমি সাহস করে যেন কথা বলে বলতেছি। আচ্ছা আমাকে বলা লাগবে না, আমি সময়ের আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আচ্ছা না সময় নেবো না, আরও আলোচনা আছে ভাই, না আরেকদিন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন
এই হলো আমাদের পূজনীয় আরেকজন ব্যক্তি, তার নাম কি? আচ্ছা, এখন যারা হুমায়ুন পড়ছেন বা হুমায়ুন দেখছেন, হুমায়ুন পড়াও যায়, হুমায়ুন কেন দেখা যায়? আচ্ছা, ওই কেন দেখা যায় এটা আপনারা জানেন। আচ্ছা, আমাকে বলেন যে হুমায়ুনের চরিত্রে আপনারা লেখনীতে একটা মালনা পাইতেন? পাইতেন না? সবসময় মালনা পাইতেন? আপনি না করেন কেন? প্রত্যেক প্রায় ক্যারেক্টারিস্টিক একজন মালনা থাকবে না? আমাকে বলেন তো ওই মালনার কাজ কি থাকে? হয় মাওলানা ক্ষমতাসীনদের সাথে দাবা খেলে, হয় মাওলানাকে আনা হয় জোর করে কেউ একজন বিয়ে করবে, নলে বিভূত সম্পদে চলে যান। একজন মরে গেছে, জোর করে তাকে মৃত সাধন হয়েছে, মাওলানাকে বলছে আপনি কারে ব্যাপারে দৌড় পড়েন। মানে মাওলানার চরিত্রটাই আসলে আলটিমেট কি? তার কাজ হচ্ছে ক্ষমতাসীনদের ক্ষয়ের কাহিনী করা, ক্ষমতাসীনদের সাথে কি বলে দাবা খেলা, ক্ষমতাসীনদের যেদিকে বলবো ওইদিকে বলা, সে দৌড় দিতে বলে দৌড় দেওয়া, তাই না? আমরা এখন একজন মাওলানার চরিত্র দেখতে চাই তার মধ্যাহ্ন উপন্যাসে মাধ্যমে। এবং এই কথা আমি বলতাম না, আমি উপন্যাসটা এখানে আনতাম না। আমি কেন আনছি? এখানে দুইটা ক্যারেক্টার আপনারা খুঁজে পাবেন। একজন হরিচরণ বাবু, তিনি কি শাইখুল হাদিস হরিচরণ বাবু। তারপরে কি দেখেন, তিনটা ক্যারেক্টার আপনারা খেয়াল করেন। একজন হচ্ছে হরিচরণ বাবু, আরেকজনকে খুব আনফর্চুনেটলি, খুব কষ্টের সাথে আমাকে বলতে হচ্ছে, সে মাওলানা ইদ্রিসকে বানিয়েছে জেনাকারী। সে মাওলানা ইদ্রিসকে বানিয়েছে তার ওয়াইফ রঙ্গিলা ড্যাশ বাড়িতে আশ্রয় নিছে। সে বানিয়েছে যমুনা নামের একজন হিন্দু মহিলা, সে মাওলানা ইদ্রিস থাকে একাকী বনের একটা ঘরে, রাতের বেলা সে আসে তার সাথে কথা বলে, এবং তা উলঙ্গ কাপড় পরা অবস্থায়। আপনারা আমাকে বলেন এগুলো কি? এগুলো কি? দেখেন, প্রশ্ন করতেছে, আপনারা এটা পড়ে দেখেন যে এই যে তুমি আমার সাথে কথা বলতেছো অন্ধকার রাতে, এগুলো কি পাপ না? হ্যাঁ, এগুলা কি তুমি অন্ধকার দেখতেছো? দেখেন, সে বলতেছে কি যে আপনি যে মেয়ের সাথে খেতে বসছেন, আপনার ধর্মের মেয়ে ছেলে থেকে মুক্ত করানো হচ্ছে, ঠিক না? সে কি বলতেছে? তা ঠিক, তবে রোজ কেয়ামতের সময় পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ থাকবে না, তোমার এখন রোজ কেয়ামত। মানে এই যে একটা, আমি কি বলবো, আমি কিছুই বলি না, ও যা বলতেছে আমি শুধু দেখাচ্ছি। তো আরও আছে, আমি আর কি বলবো। এই দেখেন, আরেকটা মাওলানা আছে, আমি বললাম যে কোন মাওলানার কথা, মাওলানা ইদ্রিসের অপরাধ প্রমাণ করার জন্য আরেকটা মাওলানা আছে, তার নাম হচ্ছে মাওলানা আব্দুল করিম কাশিমপুরি সাহেব। কাশিমপুরি কিন্তু কি ফতোয়া দেওয়া আছে দেখেন, ফতোয়াটা আপনারা পড়েন। কাশিমপুরি ফতোয়া দিচ্ছে, যে মুসলমানের স্ত্রীর চেহারা পর পুরুষ দিনে 3 বারের অধিক দেখে ফেলে, তার বিবাহ বাতিল, তার সন্তান জারজ বলে গণ্য হবে। আপনি বলেন যে এটা ধর্মীয় ফতোয়া? কিন্তু সে এক মাওলানাকে বানাইছে জেনাকারী, 2 জন নারীর সাথে পরকীয়াকারী, ইভেন তার বউ রঙ্গিলা ড্যাশ বাড়িতে চলে যাচ্ছে, সেখান থেকে তার ওপেন আসছে, তার ওয়াইফকে যে জারজ, তার সন্তান যে জারজ, সে যে খারাপ কাজ করতেছে, এইটা বানানোর সে আরেকটা মাওলানাকে আসছে কাউন্টার হিসাবে। এগুলো কি? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আমার সময় খুব কাছাকাছি। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ আপনার সামনে বলতে চাই। এই বাঙালি জাতীয়তাবাদের বর্তমান জীবিত বড় বড় খোদার নাম কি বলেন? বাঙালি জাতীয়তাবাদের জীবন্ত বড় বড় খুদাগুলোর নাম কি? এখন খুদা চেঞ্জ হয় না? खुदा चेंज হয় না? इस दौर में मैं और है जाम और साकी ने बिना की रविश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपना हरम और तहजीब के आज़र ने तरशवाई सनम और इंताज़ा खुदा में बड़ा सबसे वतन है जो पिरहान स्काई हो मजहब का कफन है। ये बोलছেন একবার বলছেন না যে খুদা চেঞ্জ হয়, খুদা নতুন নতুন ভার্সন নিয়ে আসে, সেই নতুন নতুন ভার্সন নিয়ে আসে। বাঙালি জাতীয়তাবাদের বর্তমান বড় বড় খুদা কয়েকটা খুদার নাম বলেন তো। আনিসুজ্জামান, ওর জাফরিকার কথা আমি বলে বেশিস ভাই, দাঁত ব্রাশ করতে হবে আমার। আচ্ছা, মাফ চাই। আচ্ছা, আমি বলতে চাই না, আপনাদের প্রেশারে বলছি, এখন আমি কী করবো বুঝতেছি না। আচ্ছা, আব্দুল আবু সাইদ। আরও দেখেন আপনি আনিসুজ্জামান, আরেকটা কথা দাঁত ব্রাশ, আর কিছু মুরগি টুরগি কি আছে না? আছে না আরও? আচ্ছা, আরও আছে কি মুতমামুন কি জানি কিছু আছে না? আচ্ছা, আপনি বলেন, যখন দেশের সাধারণ মানুষজন, একটা অটোওয়ালা, সে সারাদিন তার ঘাম পরিশ্রম দিয়ে নিজের টাকায় কেনা অটো অথবা ভাড়ায় কেনা অটো চালায়, তাকে রাস্তায় দাঁড়িয়ে 2টা স্টপেজের মধ্যে 30-60 টাকা ভাড়া দিতে হয়, 600 টাকা জমা দিতে হয়। দিন শেষে যখন অটোটা নিয়ে বাড়িতে চলে যায়, এই গুন্ডাগুলা তাকে ধরে ওইখান থেকেও চাঁদা কালেক্ট করে। একজন সবজি বিক্রেতা যখন সে রাস্তায় সবজি বিক্রি করে, ওইখান থেকে তাকে চাঁদাবাজি করা হয়। একজন ট্রাকওয়ালা যখন সে ট্রাক নিয়ে ঢাকায় ঢোকে, হাইওয়ে পুলিশ তার থেকে চাঁদাবাজি করে। একটা পুরা দেশ থেকে 60,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা এইভাবে নামে বেনামে যারা পাচার করে নিয়ে যাচ্ছিল, এই পুরা রেজিমকে কারা সাপোর্ট দিয়েছে? বাঙালি জাতীয়তাবাদের নতুন খুদারা। কারণ বলছিলাম, এই খুদাদের মূল থিওরি কি থাকে, মূল উসুল কি? মূল উসুল হচ্ছে তারা মুসলমানদের বিরোধিতা করবে, দিন শেষে গিয়ে কার কাছে মাথা নোয়াবে? ক্ষমতাসীনদের কাছে।
একই ক্যারেক্টারিস্টিক্স, একই চরিত্র আপনারা রাজা রামমোহনের লেখায় দেখেছেন, রবীন্দ্রনাথের লেখায় দেখেছেন, শরৎচন্দ্রের লেখায় দেখেছেন, একইভাবে আপনারা আনিসুজ্জামানের লেখায় দেখেছেন পাননি আপনারা? অধ্যাপক আব্দুল আবু সাইদ, শেষ করে দিচ্ছি, প্রথমত তার রিপোর্ট আসছে, সে তখন আন্দোলন সময় হেঁটে যাচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি আন্দোলনের সাথে একতা পোষণ করে হেঁটে যাচ্ছেন? বলছেন না, আমার গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য হেঁটে যাচ্ছে। যান আপনারা তার পূজা করেন, আমি খুবই দুঃখিত যে আমি তার পূজা করতে পারতেছি না, বরং আমি তাকে প্রশ্ন করতে চাচ্ছি, কারণ এই সাহস আমাদের বড় ভাইরা দিয়ে গেছেন যে এখন প্রশ্ন করার সময়। আর তাদেরকে বলে যাচ্ছি যে তোমরা যত ন্যারেটিভ নির্মাণ করো, যেভাবেই কথা বলো, ইনশাআল্লাহ আমাদের সামনে আসিফ আদনান আছেন এখন, আমাদের সামনে শামসুল আলমের শক্তি আছেন এখন, মুশফিকুর রহমান মিনার আছেন এখন, ইনশাআল্লাহ তারা এমন ন্যারেটিভ নির্মাণ করবে যে তোমরা বলতে বাধ্য হবা, আমরা বলবো বাতিল সে দবনে ওয়ালে এ আসমা নেহি হাম 100 বার লে চুকা হে তু ইমতিহা হামারা। সবাইকে জানাবো।